মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয়েছে নতুন এক অধ্যায়, যেখানে ইসরায়েলের আধিপত্যের দীর্ঘস্থায়ী মিথ ভেঙে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার ভোররাতে মাত্র ২০ মিনিটে একযোগে ৩০টি মিসাইল ছুড়ে ইরান যে অভিযান শুরু করে, তার প্রতিক্রিয়ায় ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। হামলার ফলাফল শুধুমাত্র ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরণ আগুনে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে ইরান ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের সম্পূর্ণ আকাশসীমার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং শত্রু অবস্থানে সরাসরি টার্গেট করার সামর্থ্য অর্জন করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালানো হয়। এর মাধ্যমে তিনি যে কৌশলগত দিক নির্দেশনা দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করেছে সরাসরি আইআরজিসি। তেল আবিব, হাইফা, আশদোদ, আশকেলন সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে বিস্ফোরণ ঘটেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কার্যত পর্যবেক্ষণ ছাড়া কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি। বিশ্লেষকদের মতে এই হামলা ছিল বহুদিন ধরে পরিকল্পিত প্রতিক্রিয়া, যার মূল ভিত্তি ছিল ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি। বিশেষত মার্কিন প্রশাসনের পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ইরানকে পরমাণু সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল। একই সাথে ইসরায়েল গোপনে একাধিক পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে সাইবার হামলা চালায়, যার জবাব হিসেবে ইরান পুরো পরিকল্পনাটি কার্যকর করে। আইআরজিসি জানিয়েছে, প্রথম প্রজন্মের ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েলের ভৌগোলিক অভ্যন্তরে প্রবেশ করেছে। এই ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তনের ক্ষমতা এবং রাডার জ্যামিং প্রতিরোধ প্রযুক্তির কারণে ইসরায়েলের উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিফেন্স সিস্টেমও এই আঘাত রোধ করতে পারেনি। ফলে আকাশসীমার উপর নিয়ন্ত্রণ কেবল দাবি নয়, বাস্তবতায় পরিণত হয়েছে। ফাত্তাহ সিরিজের ক্ষেপণাস্ত্র এর আগেও ব্যবহৃত হয়েছে, তবে এবার তার সামরিক কার্যকারিতা ও নিখুঁত লক্ষ্য নির্ধারণের ক্ষমতা আরও সুস্পষ্টভাবে দেখা গেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এই হামলার পর তেল আবিবের পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটেছে এবং আগুন ধরে যায়। যদিও ঘটনাস্থলটি কৌশলগত সামরিক ঘাঁটি কিনা তা ইসরায়েলের সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে আঘাতের ধরন ছিল অত্যন্ত নিখুঁত এবং বিস্ফোরণের মাত্রা ছিল বিস্তৃত। ফলে কেবলমাত্র সাধারণ ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সামরিক ও প্রশাসনিক ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আগের মন্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, ট্রাম্প প্রশাসন যে ইরানকে নিরস্ত ভাবতে শুরু করেছিল, বাস্তবে তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্প দাবি করেছিল যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করা উচিত। কিন্তু বাস্তবতায় দেখা গেল, ইরান সেই বক্তব্যের ঠিক পরে ইসরায়েলের আকাশে একতরফা সামরিক অভিযান চালিয়ে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের অবস্থানও প্রশ্নের মুখে। এছাড়া ইরান যে এতদিন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষার নামে নিজেদের আক্রমণাত্মক ক্ষমতা গোপন রেখেছিল, তা এবার পুরোপুরি প্রকাশ্যে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক হামলাগুলো থেকে বোঝা গেছে যে ইরান শুধুমাত্র প্রতিক্রিয়া জানাতে সক্ষম নয়, বরং তারা আক্রমণ শুরু করতে পারে যে কোনো সময়, নির্ধারিত সময়সূচির ভিত্তিতে এবং পূর্ব পরিকল্পিত টার্গেটের উপর। এটি শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও এক নতুন চ্যালেঞ্জ। এই আঘাতের পরপরই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে। কারণ এই পরিস্থিতি শুধুমাত্র তেহরান ও তেল আবিবের মধ্যকার দ্বন্দ্ব নয়, এটি এখন এক বিস্তৃত ভূ রাজনৈতিক সংঘর্ষে পরিণত হচ্ছে। আকাশসীমা নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এবং গোয়েন্দা সহায়তা, এই তিনটি দিক একত্রে পরিচালনা করতে পেরে ইরান এই মুহূর্তে আধিপত্য প্রতিষ্ঠার নতুন স্তরে পৌঁছেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কর্তৃক পরিচালিত এই ক্ষেপণাস্ত্র অভিযান প্রমাণ করেছে যে ইরান কেবল কৌশলগত প্রতিরক্ষায় নয়, পর্যবেক্ষণ, আক্রমণ ও আকাশসীমা নিয়ন্ত্রণেও দক্ষতা অর্জন করেছে। ফাত্তাহ 1 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিল, যার গতি শব্দের তুলনায় বহুগুণ বেশি, যার দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে মাঝপথেই, এবং যার আঘাত নির্ভুলতার এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিপক্ষের প্রতিরক্ষা প্রযুক্তি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই হামলা আরও একটি বিষয় সামনে এনেছে। ইরান এখন নিজেকে পরমাণু ক্ষমতার আওতায় আনতে শুরু করেছে এবং তার আক্রমণ কৌশলেও সেই বাস্তবতা প্রতিফলিত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পারেনি, অন্যদিকে ইসরায়েল গোপনে পরমাণু বিজ্ঞানীদের হত্যা সহ একাধিক আক্রমণ চালিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের এই ক্ষিপ্র সামরিক প্রতিক্রিয়া তাদের কৌশলগত নিঃসংযোগ অবস্থানকে স্পষ্ট করেছে। অন্যদিকে ইসরায়েল সামরিক দপ্তর এখনও পর্যন্ত নীরবতা অবলম্বন করেছে। যে দেশ এতদিন নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ আকাশসীমার অধিকারী বলে দাবি করত, সেই দেশ এখন সংবাদ প্রচারে সেন্সরশিপ আরোপ করে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোতে কেবল জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তেল আবিবে আগুন, বিস্ফোরণ এবং আতঙ্কজনক জনজীবনের কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। এই নীরবতা ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা এখন আর অস্বীকার করার মতো জায়গায় নেই। আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, পশ্চিমা জোট এই হামলার গভীরতা বুঝলেও এখনও পর্যন্ত কোনো নিরপেক্ষ উদ্যোগ নেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হলেও হামলার নিন্দা কিংবা যুদ্ধবিরতির আহ্বান ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র তার পারমাণবিক সাবমেরিন মোতায়েনের কথা ঘোষণা করলেও বাস্তবে তা এখনও ভূমিতে সক্রিয় নয়। মধ্যপ্রাচ্যের কিছু উপসাগরীয় দেশ নিজেদের আকাশসীমা সুরক্ষিত করতে বিমান প্রতিরক্ষা সক্রিয় করেছে, তবে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সহযোগিতায় যাচ্ছেন না।
এই অবস্থায় ইরান শুধু আকাশসীমায় নয়, তথ্য, মনস্তত্ত্ব এবং কৌশলগত পরিকল্পনার প্রতিটি স্তরে ইসরায়েলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তেহরান এই যুদ্ধের প্রতিটি ধাপ পরিচালনা করছে নিজস্ব গতিতে, নিজস্ব নিয়মে এবং একতরফাভাবে, যা সাধারণত আধুনিক যুগের বড় যুদ্ধ শুরু হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই ঘটনাবলীর পেছনে ইরানের প্রস্তুতির যে দীর্ঘ ইতিহাস রয়েছে তা এখন একে একে সামনে আসছে। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি, জ্বালানি নিয়ন্ত্রণ, কমান্ড অ্যালগোরিদম, সিগন্যাল রিসেপ্টর সবই সম্পূর্ণভাবে দেশীয়ভাবে তৈরি। বাইরের কোনো প্রযুক্তি নির্ভরতা ছাড়া এই অস্ত্র ব্যবহার ইরানকে একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ উন্নয়ন কেবল আঞ্চলিক প্রতিযোগীদের নয়, বরং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদেরও চিন্তিত করেছে। তেল আবিবের মতো ঘনবসতিপূর্ণ ও সামরিকভাবে সুরক্ষিত এলাকায় মাত্র 20 মিনিটে 30টি মিসাইল ছুড়ে যেভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। যে গতিতে এই মিসাইলগুলো ছোড়া হয়েছে তাতে কোনো প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হওয়ার সুযোগই ছিল না। তেল আবিবের আকাশে একের পর এক আগুনের শিখা, সাইরেনের টানা শব্দ এবং আতঙ্কগ্রস্ত জনজীবনের দৃশ্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ইরান এখন একটি বার্তা দিয়েছে, এই যুদ্ধ থামবে না। কোনো সমঝোতা, চুক্তি বা কূটনৈতিক চাপ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। তারা এখন সরাসরি নেতৃত্বের বিরুদ্ধে, আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্র সমর্থিত প্রতিরক্ষা বেষ্টনীর বিরুদ্ধে একটানা অপারেশন চালিয়ে যাচ্ছে। এই অবস্থান শুধু সামরিক নয়, এটি কৌশলগত এক ধরনের নতুন যুদ্ধনীতি, যেখানে প্রথাগত সময়সূচি, মৌখিক হুমকি অথবা জাতিসংঘের প্রস্তাবের স্থান নেই।